হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো। দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক, আর শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো। শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করো। আচ্ছা, ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আমরা শুরু করি। দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে যে ভেক্টর। হ্যাঁ, ভেক্টরের আজকে হচ্ছে 50% পড়বো, আর নেক্সট লেকচারে হচ্ছে 50%। অনেক বড় একটা অধ্যায়। তো অনেক জায়গায় দেখবা যে ভেক্টর হচ্ছে ভেক্টর গতিবিদ্যা একসাথে পড়ায়, অথচ আমরা পড়াবো হচ্ছে ভেক্টর গতিবিদ্যা 4 লেকচারে। হ্যাঁ, যা কিছু আছে খুঁটিনাটি সব কিছুই পড়বো। তো আজকে হচ্ছে ভেক্টরের পার্ট 1 লেকচার। তো প্রথমেই হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি। প্রথমে দুইটা টপিকস আছে, কি ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশি। তো আমাদের ম্যাক্সিমাম টাইমে আসে কোনটি স্কেলার আর কোনটি ভেক্টর। তো আমাদের ভেক্টর রাশিটা যদি মনে রাখতে পারি, তাহলে স্কেলার রাশি নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো, এই যে মেডিকেলে আসছে 2বার, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম মাওলানা ভাসানী প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে যে কোনটি স্কেলার বা কোনটি ভেক্টর। তো আমরা মনে রাখবো শুধু ভেক্টরগুলা, কারণ ভেক্টর রাশি মনে রাখা সহজ। দেখো, যে কয়েকটা ভেক্টর রাশি আছে। আমি এখানে একটা ছন্দ লিখছি যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। তাহলে দেখো যে এখানে ভবের এই ভ দিয়ে কি লিখছি, বরবেগ, আর এই বে বে দিয়ে হচ্ছে বেগ, সবের স দিয়ে স্মরণ, ব দিয়ে হচ্ছে বল এবং বলের গাত। বল এবং বলের গাত দুইটাই কি রাশি, ভেক্টর রাশি। তারপরে প্রিয়তম, এটা দিয়ে দেখো প্রাবল্য, ওজন, ত্বরণ, তড়িৎ প্রবাহ এবং কি ম দিয়ে মন্দন। প্রাবল্য, ওজন, ত্বরণ, তড়িৎ প্রবাহ এবং কি মন্দন। ভাসের বয়াকার ভা দিয়ে কি ভ্রামক, আর সে দিয়ে সান্দ্রতা গুণাঙ্ক। টুনির টর্ক, তিতা দিয়ে কি তড়িৎ ক্ষেত্র, আর প্রেমের প্রে দিয়ে হচ্ছে পৃষ্ঠটান, ম দিয়ে হচ্ছে কি মহাকর্ষীয় প্রাবল্য। এই কয়টাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তবে এখানে একটা নোট রেখছি, দেখো যে সকল প্রকার ভ্রামক এবং প্রাবল্য দিক রাশি মানে ভেক্টর রাশি। যে কোনো ধরনের প্রাবল্য এবং হচ্ছে কি ভ্রামক, শুধুমাত্র জড়তার ভ্রামকটা কি স্কেলার রাশি। তাহলে একটা হচ্ছে ব্যতিক্রম, এটা কি জড়তার ভ্রামক। আর যে কোনো ধরনের ভ্রামক থাকুক, বলের ভ্রামক বা যে কোনো ভ্রামক অথবা প্রাবল্য যদি বলা থাকে, তাহলে সেটা হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। শুধুমাত্র জড়তার ভ্রামকটা কি ব্যতিক্রম। তাইলে আমরা এখান থেকে ভেক্টরের উদাহরণগুলো শিখলাম। ভেক্টরের উদাহরণগুলো আমাদের দরকার। ভেক্টরটা মনে রাখলে আর স্কেলার আমাদেরকে নতুন করে শেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে ইম্পর্টেন্ট কিছু গুণন লিখে রাখছি। দেখো যে কাজ একটা স্কেলার রাশি, কারণ দেখো কাজের গুণনটা ডাব্লিউ ইজ ইকাল টু বল গুণন সরণের যে ডট গুণন এফ ডট আর, এটা কি স্কেলার রাশি। টর্ক, টর্ক মানে এটা হচ্ছে টাউ ইজ ইকাল টু আর ক্রস এফ, নট এফ ক্রস আর। কারণ ক্রস গুণনের ক্ষেত্রে এ বি আর বি এ এক না, এ ক্রস বি নট ইকুয়াল টু কি বি ক্রস এ। কারণ আমরা জানি ক্রস গুণনে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ হয়। এই জন্য হচ্ছে আর ক্রস এফ, এইভাবেই মনে রাখতে হবে। কৌণিক ভরবেগ এল ইজ ইকাল টু আর ক্রস পি, আর বেগ হচ্ছে ওমেগা ক্রস আর। যে সিরিয়াল আছে এইভাবেই মনে রাখতে হবে, আর ক্রস ওমেগা লেখা যাবে না, পি ক্রস আর লেখা যাবে না। অপশনে এই চারটেই থাকবে, যে আর ক্রস পি, পি ক্রস আর, পি ডট আর। এটা আসছে দেখো চিটাং বিশ্ববিদ্যালয় 18-19, জাহাঙ্গীরনগর 18-19, সাস্ট 19-20,
ফার্স্টে এটা ম্যাথমেটিক্যাল আসছিল যে এফ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, টর্ক কত, এই যে ক্রস গুণফল করে টর্কের মানটা বের করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে 19-20, তারপরে জাতীয় কবি 19-20, মানে এইখান থেকে একদম অনেক জায়গায় কোশ্চেন আসে, এটা একদম হাই ভোল্টেজ প্রশ্ন। হ্যাঁ, তাইলে আমাদের কাজ হচ্ছে এফ ডট আর, টর্ক হচ্ছে আর ক্রস এফ, কৌণিক ভরবেগ হচ্ছে আর ক্রস পি, আর বেগ হচ্ছে কি বি ক্রস আর, ওমেগা ক্রস আর। তাহলে এইগুলো অপশনে থাকবে যে এই নিচের কোনটি টর্কের সঠিক সমীকরণ, আর ক্রস এফ, এফ ক্রস আর, এফ ডট আর, আর ডট এফ। তাহলে এগুলো আমাদের থেকে চয়েস করতে হবে কোনটা, আর ক্রস এফ। খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি, ভেক্টর রাশির উদাহরণগুলা, যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, এটা দিয়ে আমরা মনে রাখবো। আর হচ্ছে যে সকল ধরনের ভ্রামক এবং প্রাবল্য হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি, আর জড়তার ভ্রামকটা কি, ব্যতিক্রম। আর এখান থেকে স্কেলার গুণনগুলো আমরা শিখলাম যে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর হবে। দেখো যে স্কেলারের সাথে যদি স্কেলার গুণ করি তাহলে এটা একটা স্কেলার রাশি হবে। স্কেলারের সাথে স্কেলার গুণ, কোনো দিক রিলেটেড নাই, 2 গুণন 3 কত হবে, 6 হবে স্কেলার। তবে ভেক্টরের সাথে যদি স্কেলার গুণ করি তাহলে এটা কি হবে, ভেক্টর। সাপোজ দেখো 2i প্লাস 3j, এটা একটা ভেক্টর, এটার সাথে আমরা গুণ দিব কত, 2, স্কেলার একটা গুণ দিছি, তাহলে দেখো গুণ দিলে কত হবে, 4i প্লাস 6j, এটা কি আসতেছে, ভেক্টর আসতেছে। তাহলে এটা একটা ভেক্টর। তাহলে ভেক্টরের সাথে স্কেলার গুণ করলে কি হবে, ভেক্টর হবে। আর ভেক্টরের সাথে ভেক্টর যদি গুণ করি এটা সামটাইমস কি হবে, ভেক্টর হবে, সামটাইমস কি হবে, স্কেলার হবে। কারণ এই যে ডট গুণ, দুইটা ভেক্টরের ডট গুণফল অল টাইম কি হয়, স্কেলার হয়। দুইটা ভেক্টরের ডট গুণফল সবসময় স্কেলার, আর ক্রস গুণফলগুলা কি হয়, ভেক্টর হয়। তাহলে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে মাঝে মাঝে ভেক্টর হবে, আর সামটাইমস কি হবে, স্কেলার হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখো আমরা একদম শুরু থেকে শুরু করছি যে এ টু জেড যা কিছু আছে সব কিছুই আমরা জানবো ভেক্টর সম্পর্কিত। এখান থেকে কোশ্চেন মাঝে মাঝে আসে, এই জন্য দেখো আমরা শিখবো যে কিছু সংজ্ঞা লিখে রাখছি। স্বাধীন ভেক্টর, স্বাধীন মানে বোঝাই যাইতেছে যে এটা হচ্ছে নিজের ইচ্ছে মতো স্বাধীন, যে এটার কি শুরুটা কোথা থেকে হবে, পাদবিন্দুটা ইচ্ছে মতো ঠিক করা যায়। তাহলে কোথায় থেকে শুরু হবে, পাদবিন্দুটা কি করা যায়, ইচ্ছে মতো ঠিক করা যায়। আর যেটার যায় না ওইটাই হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টর হচ্ছে যে ইচ্ছে মতো আমি একটা পাদবিন্দু আমি এই জায়গায় নিছি, অথবা এই জায়গায় নিছি, এইভাবে শুরু হয়েছে, অথবা এই দিকে শুরু হয়েছে, তাহলে এইটা হচ্ছে কি স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে ফিক্সড করে দিব যে পাদবিন্দুটা এই জায়গা থেকে হবে, এই জায়গায় যায় শেষ হবে। তাহলে পাদবিন্দুটা কি করা যায় না, ইচ্ছে মতো ঠিক করা যায় না, সীমাবদ্ধ ভেক্টর। শূন্য ভেক্টর, মান শূন্য এবং শুরু এবং শেষ বিন্দু কি একই, মানটা কি হবে, 0 হবে। শূন্য ভেক্টরের মান হচ্ছে 0, অথবা অপশনে থাকে যার পাদবিন্দু এবং শেষ বিন্দু কি একই। দেখো এটা ডেন্টাল 17-18-তে আসছে। তাহলে হচ্ছে শূন্য ভেক্টরের পাদবিন্দু শেষ বিন্দু সেম এবং মানটা কি 0। আর সঠিক ভেক্টর হবে যেটার মান 0 নয়, মান 0 নয় এমন ভেক্টরকে কি বলা হয়, সঠিক ভেক্টর। সমতলীয় ভেক্টর, একই তলে 2 বা ততোধিক ভেক্টর যদি অবস্থান করে একই তল, তাহলে এটা হচ্ছে কি সমতলীয় ভেক্টর। জাহাঙ্গীরনগর 15-16। বিপ্রতীপ ভেক্টর, মান পরস্পর কি হয়, উল্টো হয়। এর মান যদি 3i হয় তাহলে বি এর মান কত হবে, 1/3i, মানে একটার আর একটার কি উল্টা, এই উল্টাটা হচ্ছে কি বিপ্রতীপ ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টরের কি হয়, মান সমান, দিক একই, মানও সেম হবে এবং দিকও কি হবে, একই হবে। কিন্তু দিক যদি উল্টা হয়ে যায় তাহলে ওটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। বিপরীত, বিপরীত আর একটা হচ্ছে বিপ্রতীপ। বিপ্রতীপ মানে উল্টা, একটার আর একটার মানের উল্টা, আর বিপরীত মানে হচ্ছে দিক কি আলাদা। সদৃশ ভেক্টর, দিক একই থাকবে, সমজাতীয় ভেক্টরের দিক থাকবে কি একই, মান সমান না হলেও সমস্যা নাই, তবে দিক থাকতে হবে একই। এটা হচ্ছে কি সদৃশ ভেক্টর। এটা এবার আসছে 19-20 জাতীয় কবি। তাহলে আমরা এখান থেকে কিছু ভেক্টর শিখলাম।
স্বাধীন ভেক্টর ইচ্ছে মতো পাদবিন্দু সেট ঠিক করা যায়, সীমাবদ্ধ ভেক্টর ঠিক করা যায় না। শূন্য ভেক্টর হচ্ছে মান শূন্য এবং কি পাদবিন্দু শেষ বিন্দু একই। সঠিক ভেক্টর মান শূন্য নয়। সমতলীয় ভেক্টর একই তলে। বিপ্রতীপ ভেক্টর একটা আরেকটার কি উল্টা। সমান ভেক্টর মান সমান এবং দিক সেম। আর মান সমান হইলে কিন্তু দিক আলাদা হইলো, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? বিপরীত ভেক্টর, বিপরীত। সদৃশ ভেক্টর দিক একই। জাতীয় কবি 19-20 আসছে। হ্যাঁ, দেখো অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে কি বলা হয়? অবস্থান ভেক্টর। খুলনা বিশ্ববিদ্যালয় 10-11। দেখো অবস্থান ভেক্টরটা আমরা এখানে একটা চিত্র আঁকাইছি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক মানে কি থাকবে? দুইটা স্থানাঙ্ক, এটা ওয়াই, এটা হচ্ছে কি এক্স। দেখো এখানে একটা স্থানাঙ্ক নিছি 2 আর কত 3। এটা আর ভেক্টরটা যদি অবস্থান হয়, দেখো আর দিয়ে কি করছি? এই 2 আর 3 বিন্দুর অবস্থানটা নির্দেশ করছি। তাহলে এই আরটা কি হবে? অবস্থান ভেক্টর। 2-3 বিন্দুর অবস্থান কি দিয়ে নির্দেশ করছি? আর ভেক্টর দিয়ে। দেখো তাহলে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি থাকে? দুইটা স্থানাঙ্ক, এ এক্স আই, এ ওয়াই জে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? জে। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে। তাহলে এই আরটাকে আমরা কি লিখতে পারি? দেখো আগে যেটা থাকবে এটা হচ্ছে এক্স এর মান, পরে যেটা থাকবে এটা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2i প্লাস 3j। 2i প্লাস কত? 3j। তাহলে এক্স অক্ষে আই, ওয়াই অক্ষে কি জে। একক ভেক্টরগুলা এক্স অক্ষে আই, ওয়াই অক্ষে জে, আর জেড অক্ষে কি হবে? জেড অক্ষে হবে কে। তাহলে দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা আছে, আর ত্রিমাত্রিকে কি থাকবে? তিনটেই থাকবে। তাহলে এটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা 2i প্লাস কত লিখছি? 3j, কারণ এটা এক্স এর মান আর এটা হচ্ছে কি ওয়াই এর মান। এখন দেখো এটা হচ্ছে আমরা কি শিখলাম? অবস্থান ভেক্টর। এখন আমাদের শিখবো যে একক ভেক্টর। হ্যাঁ, একক ভেক্টর খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো একক ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হয়? একক ভেক্টর বলা হয়। একক ভেক্টরের মানটা কি হবে? এক একক। তাহলে একক ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তার মানে এ যদি একটা ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? এটা হবে একক ভেক্টর। ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তার মানে এটা যদি আমরা ভাগ করে দেই, এটা যে ভেক্টরের মান কত হয়? এক একক। তাহলে দেখো যে একটা নোট আছে, এটা হচ্ছে কি এ ভেক্টর সমান যদি 0 হয়, মানটা যদি 0 হয়ে যায়, তাহলে অর্থাৎ শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের কি নাই? কোনো একক ভেক্টর নাই। কারণ নাল ভেক্টরের মান যদি 0 বসায় এখানে, এটা কি হবে? অসংজ্ঞায়িত, ইনফিনিটি চলে আসবে। তাহলে নাল ভেক্টরের কি নাই? কোনো একক ভেক্টর নাই। তাহলে যখন এ এর মানটা 0 হবে, বা এটা অর্থাৎ শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের কোনো একক ভেক্টর নেই। এখন দেখো আমরা আগের থেকে পাইছি কি? আর ইজ ইকুয়াল টু কত? 2i প্লাস 3j অবস্থান ভেক্টর পাইছি। তাহলে এটার একক ভেক্টরটা কিভাবে নির্ণয় করব? মান কিভাবে বের করে? দেখো মান হবে এই যে সহগগুলোর কি বর্গ, রুটের ভিতরে সহগগুলোর বর্গ এবং মাঝখানে প্লাস। দেখো 2 এর জন্য কত? 2 স্কোয়ার, 3 এর জন্য 3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, এটার মান কত আসতেছে? 4/9√13। এটা পাইছি কি? এই ভেক্টরের মান। তাহলে একক ভেক্টর কি হবে? একক ভেক্টর সমান আমরা কি জানি? ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তাহলে ভেক্টর হচ্ছে কত? 2i প্লাস 3j। তাহলে এটাকে আমরা √13 দিয়ে কি করে দিছি? ভাগ করে দিছি। তাহলে 2/√13i প্লাস 3/√13j আলাদা করে দিছি, দুইটার নিচেই √13 দিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে কি? একক ভেক্টর। তাহলে দেখো অবস্থান ভেক্টর পাইছি, এখান থেকে আমরা কি করলাম? এটার একক ভেক্টর বের করলাম, ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। দেখো হাফ আই প্লাস হাফ জে প্লাস বি কে একক ভেক্টরে বি এর মান কত? তাইলে হচ্ছে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে হাফ আই
প্লাস হাফ জে প্লাস বি কে একক ভেক্টরে, এই যে বইলা দিছে একক ভেক্টর, বি এর মান কত হবে? বরিশাল 15-16। দেখো তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, এই আমরা জানি যে একক ভেক্টর মানে ভেক্টরের মান 1। তাহলে মান কিভাবে বের করতে পারি? এই যে সহগগুলার কি বর্গ, তাহলে এটারে বর্গ করলে কত হয়? 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1। কারণ আমরা জানি একক ভেক্টরের মান কত, এই যে একক ভেক্টরের মান 1 একক। তাহলে আমরা এখান থেকে কি করছি, এই ভেক্টরের মানটা বের করছি, সহগগুলার কি বর্গ রুটের ভিতরে, ইকুয়াল টু কত? 1। তাহলে দেখো বা এই 1/4 যদি যোগ করি কত হয়? হাফ। হাফ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 1। তারপরে দেখো বা আমরা এখান থেকে বি স্কোয়ারটা রেখে হাফ ওই পাশে দিয়ে দিব, বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস হাফ। এই হাফ থেকে 1 থেকে যখন হাফ চলে যায়, অর্ধেক চলে গেলে আর কি থাকে? অর্ধেক থাকে। তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে? 1/√2। বি ইজ ইকুয়াল টু কত হবে? 1/√2। তাহলে এটাই হচ্ছে যে এই ভেক্টরটা একক ভেক্টর। তাহলে বি এর মান কত? এই পুরাটার মান হবে 1। এখান থেকে আমরা কি করছি? বি এর মানটা বের করছি। তাহলে দেখো এই যে 1/4 প্লাস 1/4 এই দুইটা যোগ করলে কত হয়? হাফ। আবার এই হাফটা ওই পাশে নিয়ে 1 থেকে মাইনাস করে দিলে, হাফ মাইনাস করলে হাফই থাকে। তাহলে এই হাফকে আবার রুট করে দিছি 1/√2। তাহলে তারপরেরটা দেখো যে আর ইকুয়াল 4i মাইনাস 6j প্লাস 12k হলে এর সমান্তরাল একক ভেক্টর কোনটি? সমান্তরাল একক ভেক্টর বলতে একক ভেক্টরই চাইছে আর কি। একক ভেক্টর কোনটি? দেখো খুলনা বিশ্ববিদ্যালয় 10-11। তাহলে একক ভেক্টর আমরা কিভাবে বের করব? ভেক্টর বাই ভেক্টরের মান, আগে এটার মানটা বের করো। তাহলে আর এর মান কত আসবে? 4 এর স্কোয়ার করলে কত হবে? 16 প্লাস 6 এর জন্য 36 প্লাস 12 জন্য কত? 144। 144। তাহলে 144 আর এখানে হচ্ছে কত? 36, 180, 196। 196 জন্য কত হয়? √196। তাহলে এটার জন্য হবে 14। এখন দেখো তাহলে আমরা কি করতে পারি? একক ভেক্টর, তাহলে একক ভেক্টর কত হবে? আর ক্যাপ। তাহলে একক ভেক্টর কত হবে? আর ক্যাপ ইকুয়াল এই ভেক্টর ডিভাইডেড বাই কি? ভেক্টরের মান। তাহলে 4i মাইনাস 6j প্লাস 12k ডিভাইডেড বাই 14। ভেক্টর ডিভাইডেড বাই কি? ভেক্টরের মান। এখন এটাকে যদি আলাদা করে লেখো, এটার জন্য কত হবে? i/7 মাইনাস 2i/7 2 দিয়ে ভাগ করে দিছি, উপরে নিচে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখান থেকে কত হয়? 2i/7। আর এখানে হচ্ছে 3j ডিভাইডেড বাই কত? 7 প্লাস 6k ডিভাইডেড বাই কি? 7। 2 দিয়ে ভাগ করে দাও উপরে নিচে। 4কে ভাগ করলে 2, 6, 3 আর 12 জন্য কত? 6 আর 14কে 7, 7, 7। তাহলে এইখান থেকে আমরা কি পাইছি? সমান্তরাল একক ভেক্টর। একক ভেক্টর বললেই আমাদের হবে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। একক ভেক্টর বললে আমাদের সূত্র কি? ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। দেখো আরেকটা কোশ্চেন, 3i মাইনাস 4j প্লাস 12k ভেক্টরের মান কত? জাহাঙ্গীরনগর 18-19। তাহলে এই মানটা বের করো, কত হয়? মানটা বের করে কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো যে এই ভেক্টরের মান কত হয়। মানটা কত আসে বের করো।
চন্দ্রিকা 13, আর আর কেউ? অহনা 13। আচ্ছা, দুইজন কমেন্টস করছে যে 13 13, ঠিক আছে। তাহলে দেখো এটার মান কত হবে, ভেক্টরের মান বললেই হচ্ছে আমাদের কত হবে, তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিব, 9 প্লাস 16 প্লাস 144। তাহলে এই সবগুলার যোগফল কত হবে, √169। 169, এটার মানেই হচ্ছে কত, 13। ঠিক আছে, সবাই পারছে মোটামুটি। তাহলে এটা হচ্ছে এই ভেক্টরের মান কত, 13। জাহাঙ্গীরনগর 18 19, গত বছরের আগের বছর আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো এইবার ঢাকা 7 কলেজে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। এটা একটা বস্তুর আদিবেগ 3i প্লাস 4j এবং ত্বরণ দেওয়া আছে 0.4i প্লাস 0.3j। তাহলে 10 সেকেন্ড পর বেগ কত হবে, 10 সেকেন্ড পর বেগ কত হবে। তাহলে আদিবেগ ইউ দেওয়া আছে কত, ইউটা আমরা মানে বের করে নিব। তাহলে মান বের করলে কত হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত, 5। আর এর মানটা কত হবে, যেহেতু পয়েন্ট আছে কিন্তু দুইটাই সেম, যে 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার, এটার ক্ষেত্রে আসবে কত, 0.5। এটার ক্ষেত্রে আসবে 0.5। তাহলে আমরা জানি ভি সমান কত, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মান পাইছি 5 প্লাস এর মান হচ্ছে 0.5 গুণন টি এর মান হচ্ছে কত, 10। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়, 10 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে ইউ ইকুয়াল টু কত, 3 স্কোয়ার 4 স্কোয়ার, এখান থেকে 5, এর মানটা বের করে নিছি 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার, এখানে একটা পয়েন্ট আসবে। আর তাইলে দেখো এখান থেকে ইউ প্লাস কত, এটি। তাহলে আমরা ভেক্টর আকারে দেওয়া থাকলে ওইটার মানটা কি করে নিব, আগে বের করে এইভাবে অঙ্ক করে দিতে পারবো। তারপরে দেখো আরেকটা কোশ্চেন, এ ইকুয়াল টু হচ্ছে 2i প্লাস জে প্লাস কে এবং বি ইকুয়াল টু হচ্ছে আই প্লাস জে প্লাস কে হলে ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের একক ভেক্টর কত। এখানে বলছে কি, লব্ধি ভেক্টরের একক ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর আগে আমাদের কি করে নিতে হবে, বাইর করে নিতে হবে। তাহলে লব্ধি ভেক্টর ইকুয়াল টু কত হবে, লব্ধি ভেক্টর ইকুয়াল টু এ প্লাস কি বি, দুইটার যোগফল। তাহলে যোগফল কত হবে, আয়ের সাথে আই, উল্টাপাল্টা থাকলেও খেয়াল রাখতে হবে, আয়ের সাথে অবশ্যই আই যোগ করতে হবে। ধরো এখানে যে দেওয়া আছে এখানে আই দেওয়া আছে, সেটা কি করে নিতে হবে, উল্টাপাল্টাটা ঠিক করে তারপরে যোগ করতে হবে, আয়ের সাথে আই। তাহলে 2i প্লাস আই, এখানে হচ্ছে কত, 3i, জে প্লাস জে 2j, কে প্লাস কে কত, 2k। তাহলে এটার মানটা কত হবে, মান মানে হচ্ছে মডুলাস এ প্লাস বি ভেক্টর, মানটা কত হবে, তাহলে √9 প্লাস 4 প্লাস 4 ইকুয়াল টু √17। তাহলে দেখো এখান থেকে লব্ধি ভেক্টর আগে বের করে নিছি, পরে লব্ধি ভেক্টরের মান বের করছি, কারণ একক ভেক্টর বের করতে গেলে আমাদের কি লাগবে, মান লাগবে। এখন তাহলে একক ভেক্টর কি হবে, দেখো তাহলে একক ভেক্টরটা আমরা এখন কিভাবে বের করতে পারি, যে একক ভেক্টর ইকুয়াল ভেক্টর ডিভাইডেড বাই কি, মান। তাহলে এই যে 3 কত, √17i প্লাস 2/√17j প্লাস 2/√17k, এটাই আমাদের কি হয়েছে, একক ভেক্টর। কারণ আমরা লব্ধি ভেক্টর পাইছি কত, এই যে এটা, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে কি করব, ভাগ করে দিব। তাহলে আগে লব্ধি ভেক্টর বের করে নিব, পরে এটার মান বের করব, আর ওই ভেক্টরকে ওই ভেক্টরের কি মান দ্বারা ভাগ। তাহলে একক ভেক্টর হচ্ছে 3/√17i প্লাস 2/√17j প্লাস 2/√17k। এটা হচ্ছে সমান্তরাল দিকে একক ভেক্টর। এখন যদি বলে সমতলের উপর লম্ব একক ভেক্টর কত, সমতলের উপর লম্ব একক ভেক্টর, তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হবে,
প্লাস মাইনাস উপরে হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই কত এ ক্রস বি এর মান, এটা সূত্র আকারেই থাকে। হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে 10-11, আরও বিভিন্ন জায়গায় আসে। এটা অঙ্ক করতে গেলে 1 পৃষ্ঠা লাগবে, অনেক বড়, কিন্তু এটা আসলে কি আসে, সূত্র আকারে আসে। যে সমতলের উপর লম্ব একক ভেক্টর, অথবা এইচএসসিতে আসে এটা। হ্যাঁ, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীল। সমতলের উপর লম্ব একক ভেক্টর, উপরে এ ক্রস বি, নিচে কি এ ক্রস বি এর মান। প্লাস মাইনাস থাকলে অবশ্যই প্লাস মাইনাস দাগাইতে হবে, যদি প্লাস মাইনাস নাই তাহলে এটা দাগাবো, আর যদি এইটাও আছে প্লাস মাইনাসও আছে, প্লাস মাইনাসটা দাগাতে হবে। তাইলে এটা হচ্ছে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, একক ভেক্টর ভেক্টর এগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। দেখো কোণ নির্ণয়, হ্যাঁ, তাহলে অক্ষের সাথে কি নির্ণয়, কোণ নির্ণয়। অক্ষের সাথে কোণ নির্ণয়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কয়টা থাকে, 2টি অক্ষ। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 2টি কি অক্ষ, এক্স আর ওয়াই। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষ থাকে 2টা। তাহলে কোণ নির্ণয় যখন অক্ষের সাথে হবে, তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা এরকম, এটা এক্স, এটা কি ওয়াই। তাহলে সাপোজ এটা হচ্ছে এক্স ওয়াই বিন্দু, তাহলে এইটুকু হচ্ছে কি এক্স, আর এইটুকু হচ্ছে কি ওয়াই, আবার এইটুকু হচ্ছে ওয়াই, এটা কি এক্স। তাহলে এক্স অক্ষের সাথে যখন উৎপন্ন কোণ বের করব, তখন এই কোণটা কত হবে, ট্যান থিটার মান আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই কি ভূমি। যখন এই থিটাটা বের করব এক্স অক্ষের সাথে, তখন লম্ব কত ওয়াই আর ভূমি কত এক্স। লম্ব হচ্ছে কত ওয়াই, ভূমি এক্স। তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত ওয়াই বাই এক্স। তাহলে থিটা কত হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার যখন ওয়াই অক্ষের সাথে কোণ বলবে, তখন দেখো যে লম্ব কিন্তু এটা, তখন লম্ব কোনটা এক্স, ভূমি কোনটা ওয়াই, তখন এটা ভূমি হয়ে যাবে আর এটা হবে কি লম্ব। তখন সূত্রটা কীরকম হবে, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, উল্টে যাবে এক্স বাই ওয়াই, কারণ এখানে লম্ব কোনটা এক্স, ভূমি কোনটা ওয়াই। অথবা দেখো এক্স অক্ষের সাথে কোণ বের করে 90 ডিগ্রি হতে বিয়োগ করে দিলে ওয়াই অক্ষের সাথে কোণ পাওয়া যাবে। আমরা এইটুকু বের করছি, এইটুকু, তাহলে এই বাকিটা বের করতে গেলে কি করতে হবে, 90 থেকে মাইনাস। এইটুকু বের করতে পারলে এই পুরা কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, এই পুরাটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে এইটুক বের করছি, বাকিটা কি করে দিব, 90 থেকে মাইনাস করে দিব, তাহলে ওয়াইয়ের সাথে পাবো। দেখো এখানে একটা চিত্র দিছি, যে একটা বিন্দু হচ্ছে 1 আর একটা হচ্ছে কি √3। একটা বিন্দুতে এক্স এর মানটা কত 1, ওয়াইয়ের মানটা √3। এক্স অক্ষের সাথে থিটা কত, ওয়াই অক্ষের সাথে কি থিটা কত। তাহলে এক্স অক্ষের সাথে থিটা কত হবে, থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর মান কত √3, এক্স এর মান কত 1। তাহলে এই √3 মান আমরা জানি, ট্যান ইনভার্স √3 মান হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ট্যান ইনভার্স √3 মান কত 60 ডিগ্রি। ওয়াই অক্ষের থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। এক্স এর মান কত 1 আর এটার মান কত √3, 1 বাই √3। ট্যান ইনভার্সের মান আমরা জানি কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। অথবা দেখো এই যে 60 পাইছি, 90 মাইনাস 60 ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি। এই যে আমরা এক্স অক্ষেরটা পাইছি, তাহলে ওয়াই অক্ষেরটা কীভাবে বের করবো, 90 মাইনাস 60, তাহলে ইকুয়াল টু কত 30 ডিগ্রি। আর যদি সূত্র বসাও, তাহলে ওয়াই অক্ষের সাথে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কি অক্ষের সাথে কোণ,
দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ আছে এক্স আর ওয়াই, এক্স অক্ষের সাথে কোণ শিখলাম, ওয়াই অক্ষের সাথে কোণ। এখন দেখো যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তিনটা স্থানাঙ্ক ওয়াই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এই স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটা কেমন হয়? এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কি কে। কারণ কে বরাবর আমরা কি শিখছি? জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে, ওয়াই অক্ষ বরাবর জে, আর এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর কি আই। তাহলে দেখো আমাদের এক্স অক্ষের সাথে কোণ কত হবে? এক্স অক্ষের সাথে কোণ আলফা ইকুয়াল কজ ইনভার্স এই যে আয়ের সহগ, মানে কি এ এক্স বাই কত এ, পুরা ভেক্টরের মান। নিচে হবে পুরা ভেক্টরের মান, যখন এক্স অক্ষের সাথে কোণ বলবে তখন উপরে হবে কি আয়ের সহগ মানে এ এক্স, ওয়াই অক্ষের সাথে কোণ বলবে উপরে হবে এ ওয়াই, নিচে এ ভেক্টরের মান। জেড অক্ষের সাথে কোণ বললে আলফা ইকুয়াল কজ ইনভার্স উপরে এ জেড, নিচে কি এ এর মান। তাইলে এইখান থেকে হচ্ছে তিনটা অক্ষের কোণ। দেখো যদি বলে দিক কোসাইন কত, দিক কোসাইন, এই যে আমরা এখানে দেখো আলফাটাকে এই পাশে রাখে কসকে ওই পাশে দিছি ইনভার্স হিসেবে, কিন্তু আমরা যদি এইটা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে কজ আলফা, এই কজ আলফা এটাই মানে হচ্ছে দিক কোসাইন। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের দিক কোসাইন কজ আলফা ইকুয়াল টু কত হবে এ এক্স বাই এ, এই ইনভার্সটার এই পাশে থাকবে না। যখন কজ আলফাকে একসাথে লিখবো তখন এটাই হবে কি দিক কোসাইন। তাহলে এইটা আসবে কি কোণের মান, আর এটা আসবে কি একটা সংখ্যা, এটা আসবে কি একটা সংখ্যা। দেখো এ এক্স ডিভাইডেড বাই এ, ওয়াই অক্ষের এ ওয়াই বাই এ, জেড অক্ষের কি এ জেড বাই এ। কজ আলফা সবগুলাই এই পাশে, সবগুলাই কি এই পাশে। দেখো দুইটা কোশ্চেন, জেড জে প্লাস টু কে ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 19-20, জাহাঙ্গীরনগর 12-13। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে আই প্লাস টু কে ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি উৎপন্ন করে? তাহলে এক্স অক্ষের সাথে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? কজ ইনভার্স এক্স এর দেখো কোনো সহগ নাই, এক্স এর কি সহগ আছে এখানে? এক্স এর কোনো সহগ নাই। তাহলে এখানে দেখো উপরে হবে 0 আর নিচে এই ভেক্টরের মান কত হয়? √5। এই ভেক্টরের মানটা কত আসে? 1 + 4 মানে √5 কি 5। তাহলে ইকুয়াল টু কত? কজ ইনভার্স 0 ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কজ ইনভার্স 0 ইকুয়াল টু অনেকজনে 0 লিখে ফেলে, এই জায়গায় ভুলটা করা যাবে না। ভুলটা কোথায় হয়? এরকম আসে অ্যান্সার দাগায় দেয় কি এ নাম্বার অপশনে থাকে 0 আর ডিতে থাকে কি 90 ডিগ্রি। অবশ্যই এই 90 ডিগ্রি কিন্তু অ্যান্সার। এইটার 0 কজ ইনভার্স 0 মানে 90 ডিগ্রি, এনে উল্টাপাল্টা করা যাবে না। যে কজ ইনভার্স 0 মানে কত 90 ডিগ্রি, 0 ডিগ্রি দাগায় ফেলে অনেকে, এটা করা যাবে না। তাহলে এই ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? দেখো এখানে এক্স এর সহগ কি, এই আয়ের সহগ না, এই জন্য কি 0। আর নিচে টোটাল ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান কত? √1 + 4 ইকুয়াল টু কি √5। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি কত 90 ডিগ্রি। পরেরটা দেখো 2i - 3j + k ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষের দিক কোসাইন কত? এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষের দিক কোসাইন কত? তাহলে এক্স অক্ষের আগে এটার মানটা বের করে ফেলো। এই মান কত হয়? সাপোজ এটা এ ভেক্টর, এটার মান কত আসবে? 4 + 9 + 1, তাহলে ইকুয়াল টু হচ্ছে √14, √14। এখন তাহলে দেখো এক্স অক্ষের সাথে কোণ কত? তাহলে এক্স অক্ষের সাথে থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স নিচে √14, নিচে √14 আর উপরে হবে এক্স এর সহগ। এক্স এর সহগ কত?
2, তাহলে x এর সহগ হচ্ছে 2, এই যে দেখলাম কত 2। এটাকে আবার ভাঙানো যায় না, দেখো এটাকে নিচে লিখতে পারি কত √2 ইন্টু √7, আর উপরে লিখতে পারি √2 ইন্টু √2। তাহলে এটা কাটা, তাহলে ইকুয়াল টু কত লিখতে পারি, ইকুয়াল স্পেস সংকলন, দেখো তাহলে এখানে লিখতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স কত হয় √2 ডিভাইডেড বাই √7, √2 ডিভাইডেড বাই √7। আমাদের এইটা বের হয়েছে কিন্তু এটা অপশনে নাই, এটাকে ভাঙায় আবার কি করছি, এই 2 কে ভাঙায় একটা রুট দুইটা রুট, আর 14 কে ভাঙাইছি কত √2 ইন্টু √7, এই 2 কাটা, তাহলে অপশনে আছে কত tan ইনভার্স √2 বাই √7। তাহলে অ্যান্সার কত হবে এইভাবে। যদি একজাক্ট কোণের মান বের না করা যায় তাহলে ক্যালকুলেটর ইউজ নাই, এরকম বিশ্ববিদ্যালয়ে অপশনে এইভাবে থাকবে। আর যদি ধরো মান বের করা যায়, যেমন tan ইনভার্স কত √3, tan ইনভার্স হচ্ছে ধরো হচ্ছে 1/√3, এই মানগুলা কি করা যায়, বের করা যায়, তাহলে এগুলা হচ্ছে আমাদের কি অপশনে কোণের মান থাকবে। আর যদি ক্যালকুলেটর ইউজ আছে এরকম বিশ্ববিদ্যালয়ে এটা তো বের করতেই পারবো, আর ইউজ না থাকলে অপশনে কি থাকবে, এভাবেই থাকবে। পরেরটা দেখো, ওয়াই অক্ষের দিক কোসাইন কত, ওয়াই অক্ষের দিক কোসাইন কত। তাহলে দিক কোসাইন আমরা জানি কি, ওয়াই অক্ষে কজ আলফা, এটা আলফা, দেখো কজ আলফা ইকুয়াল টু কত হবে, এটা কিন্তু আলফা থিটা না, 3 অক্ষে আলফা দ্বারা প্রকাশ করে আর কি। তাহলে কজ আলফা ইকুয়াল টু কত হবে, এই যে মান হচ্ছে কত √ওভার কত 14, আর উপরে কত হবে -3, উপরে কত হবে এই যে ওয়াই এর কি, ওয়াই অক্ষের দিক কোসাইন এ ওয়াই ডিভাইডেড বাই কি এ, তাহলে এ এর মান কত পাইছি √14, আর এ ওয়াই এর মানটা কত -3, এই যে -3, তাহলে এটাই হচ্ছে কি দিক কোসাইন। তাহলে অপশনে কি থাকবে -3/√14। তাহলে এটা হচ্ছে কার মান, ওয়াই অক্ষের দিক কোসাইন। এ পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টস করো তো, যে এই যে দিক কোসাইন অক্ষের সাথে কোণ বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা, একটু কমেন্টস করো যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা কজ ইনভার্স হবে, এটা হচ্ছে কজ ইনভার্স, সরি tan লিখছি, আর এটা যে এক্স অক্ষের সাথে কোণ, এটা হবে কত কজ ইনভার্স, ট্যানটা ভুলে লিখছি, এটা হবে কত কজ ইনভার্স, এই যে সূত্র হচ্ছে কজ ইনভার্স এ এক্স বাই কত এ, কজ ইনভার্স এ এক্স বাই এ, তাহলে এটা হবে কস, ট্যান না, আর এইখানে হচ্ছে কজ আলফা ইকুয়াল টু কত -3/√14। দেখো এখন আমাদের হচ্ছে কিছু উদাহরণ শিখব, যে ভেক্টর যোজনের দৃষ্টান্ত আর ভেক্টর বিভাজন। কোশ্চেন খুব কম আসে, থিওরিটিক্যাল কোশ্চেন ভেক্টর থেকে খুবই কম আসে, তবে হচ্ছে আমাদের শিখে রাখা দরকার, যে জাহাঙ্গীরনগরে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনটা বেশি আসে। ভেক্টর যোজনের দৃষ্টান্ত কি কি, ভেক্টর যোজনের দৃষ্টান্ত হচ্ছে নৌকার গতি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, আর পাখির কি উড়া। আর বিভাজনের দৃষ্টান্তগুলা কি কি, গুণ টানা নৌকা, লন রোলার এর গতি, সরল দোলক, পায়ে হাঁটা। তাইলে এগুলো হচ্ছে এক সেকেন্ড, আচ্ছা দেখো, তাহলে এগুলো হচ্ছে যে ভেক্টরের যোজনের দৃষ্টান্ত, এগুলো হচ্ছে কি বিভাজনের দৃষ্টান্ত। এখন দেখো আমরা লিখছি কি লন রোলার, লন রোলার, লন রোলার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে আর একটা হচ্ছে কি টানার ক্ষেত্রে। দেখো যখন আমরা লন রোলার ঠেলি তখন কি হয়, নিচের দিকে একটা উপাংশ হয় আর সামনের দিকে একটা উপাংশ হয় এফ কস থিটা, আর এটা হচ্ছে কি এফ সাইন থিটাটা কি হয় mg প্লাস এফ সাইন থিটা, ওজনের সাথে কি যোগ হয়, এফ সাইন থিটাটা যোগ হয়, এটা ওজনটা বাড়ায় দেয়। ওজন কি করতেছে দেখো, এফ সাইন থিটা বাড়ায় দিচ্ছে,
mg প্লাস এফ সাইন থিটা পরিমাণ কি হয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে। তাহলে আমাদের ঠেলার সময় কি হয়, একটু কষ্ট হয়। কিন্তু যখন টানবো, দেখো টানার সময় উপাংশটা কি হয়, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে mg মাইনাস এফ সাইন থিটা। এই mg থেকে কি হচ্ছে মাইনাস এফ সাইন থিটা, মানে ওজনটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কত কমতেছে, এফ সাইন থিটা। ঠেলার ক্ষেত্রে বাড়তেছে কত, এফ সাইন থিটা। আর এই এফ কস থিটা সব ক্ষেত্রে একই কাজ করে, সামনের দিকে নিয়ে যায়। এফ কস থিটার কাজ কি, সামনের দিকে নিয়ে যায়। তাহলে দেখো আমরা কি কি পাইলাম, লন রুলার ঠেলা অপেক্ষা টানা সহজ, ঠেলা অপেক্ষা টানা সহজ। তারপরে হচ্ছে এফ সাইন থিটা উপাংশের জন্য ঠেলা অপেক্ষা কি, টানা সহজ। কোন উপাংশের জন্য ঠেলা অপেক্ষা টানা সহজ, এফ সাইন থিটা। কারণ এখানে কি হচ্ছে, কম বেশি হচ্ছে, এখানে কম হচ্ছে। কিন্তু এফ কস থিটার কাজ দুইটার ক্ষেত্রেই সেম, সামনের দিকে নিয়ে যায়। এটার কোনো কাজ নাই, এটার কাজ হচ্ছে সামনের দিকে নিয়ে যাবে। কিন্তু ওজন বাড়ায়া দিচ্ছে এফ সাইন থিটা, কমায়া দিচ্ছে কি, এফ সাইন থিটা। এই জন্যে এফ সাইন থিটার কারণেই কি হয়, ঠেলা অপেক্ষা টানাটা সহজ হয়। লন রুলার ঠেলার সময় ওজন বাড়ে কত, এই যে বাড়ে দেখলাম কত, এফ সাইন থিটা। এবং টানার সময় কমে কত, এফ সাইন থিটা। এই যে এফ সাইন থিটা। তাহলে ঠেলার সময় বাড়ে কত, এফ সাইন থিটা। টানার সময় কমে কত, এফ সাইন থিটা। কিন্তু যদি এইভাবে বলে টানা অপেক্ষা, এই যে অপেক্ষা থাকে, তুলনা থাকে, টানা অপেক্ষা ঠেলার সময় ওজন বাড়ে কত, টানা অপেক্ষা ঠেলার সময় ওজন কত বাড়ে। তাহলে দেখো এই যে ঠেলার সময় ওজন কত, mg প্লাস এফ সাইন থিটা। আর এটার সাথে মাইনাস করে দিব কোনটা, এই যে এটা মাইনাস করে দিলে কি হবে, মাইনাস mg প্লাস এফ সাইন থিটা। এই mg কাটা, 2f সাইন থিটা। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে এটা, সুতরাং এটা জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। তাহলে টানা অপেক্ষা ঠেলার সময় ওজন বেশি কত হয়, 2f সাইন থিটা। আর নর্মাল যদি তুলনা না করে, যে লন রুলার ঠেলার সময় ওজন বেশি কত হয়, এফ সাইন থিটা। টানার সময় ওজন কম কত হয়, এফ সাইন থিটা। কিন্তু যদি বইলা দেয় ঠেলা অপেক্ষা টানার সময় কত কম হয়, 2f সাইন থিটা। টানা অপেক্ষা ঠেলার সময় কত বেশি হয়, 2f সাইন থিটা। এই যে তুলনাটা যদি করে তখন হবে 2f সাইন থিটা, মাইনাস হবে একটা থেকে আর একটা মাইনাস। তাহলে এটা হচ্ছে কি, লন রুলারের এ টু জেড। তারপরে দেখো গুণ টানা নৌকা, হ্যাঁ, গুণ টানা নৌকা। দেখো তাহলে এটা গুণ টানা নৌকাটা কিরকম, এই যে পার, এটা হচ্ছে পার থেকে আমি এফ পরিমাণ গুণ টানতেছি, এটা হচ্ছে কত, এফ। তাহলে সামনের দিকে উপাংশটা কত, এফ কস থিটা। আর এই পারের দিকে উপাংশ কত, এফ সাইন থিটা। তাহলে দেখো এফ সাইন থিটা আর এফ কি, কস থিটা। এফ কস থিটার কাজ কি, সামনের দিকে নিয়ে যায়। এফ সাইন থিটার কাজ কি, পারের দিকে নিয়ে যায়, যা বৈঠা দ্বারা কি করা হয়, উপশম করা হয়। নৌকা যখন টানবে, এই নৌকা কি হবে, পারের দিকে যাইতে চাইলে ওইটা কি করে, বৈঠা দ্বারা কি করে দিবে, উপশম করা হয়। আর এই থিটা যত কম হবে, গুণ যত লম্বা হবে, থিটা কি হবে, তত কম। গুণের মান যত লম্বা হবে, এটা যত লম্বা হবে রশিটা, থিটা তত কম হবে। আর নৌকা কি হবে, তত দ্রুত সামনে যাবে। কারণ কি, থিটা কম হইলে কস থিটা বেশি, কস থিটা এর মান কি হয়, বেশি। থিটা যত কম হবে, কস থিটার মানটা কি হবে, তত বেশি হবে। এবং গুণটা যত লম্বা হবে, থিটার তত কি হবে, কম হবে। আর থিটা কম হইলেই কি হবে, নৌকা দ্রুত যাবে সামনে। দেখো একটা নোট আছে, এটা হচ্ছে কি, পাখি বা মানুষ পথ চলার সময় এবং সাঁতার কাটার সময় প্রতিক্রিয়া বলের জন্য সামনে কি হয়ে যায়, এগিয়ে যায়। পাখি বা মানুষ পথ চলার সময় এবং সাঁতার কাটার সময় প্রতিক্রিয়া বল, এটার মানে কি, দেখো আমরা এইদিকে সাঁতার কাটে আগে যাই, তাহলে আমরা বল দেই কোন দিকে, হাত দিয়ে বাধা দেই পিছনের দিকে, এইদিকে দেই। এই পানিও কি করে, আমাদের সামনের দিকে একটা বল দেয়। এই প্রতিক্রিয়া বলটার জন্য আমরা কি করি, সামনে যাই।
পাখি যখন উড়ে তখনও কি করে, পাখি পাখা দ্বারা পিছন দিকে আঘাত করে, আর বাতাস কি করে, সামনের দিকে আঘাত করে। এই যে সামনের দিকে আঘাত করতেছে, এটাই কি করে, এটার জন্য আগায় যায় সামনের দিকে। তারপরে যে ঘোড়া যখন পথ চলে কি করে, খুর দ্বারা কি করে, মাটিকে পিছন দিকে আঘাত করে, আর পিছন দিকে আঘাত করলে মাটিও কি করে, সামনের দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়। এই প্রতিক্রিয়া বলগুলোর জন্যই কি করে, আমরা আগায় যাই। তাহলে এই যে কিছু সূত্র আছে ভেক্টরের, হ্যাঁ, তাহলে দেখো যে ভেক্টরের বিনিময় সূত্র, ভেক্টরের বিনিময় সূত্র, বিনিময় সূত্রটা এরকম, এ প্লাস বি ইকুয়াল টু কি, বি প্লাস এ, মানে প্লেস কি করছে, এক্সচেঞ্জ, এটা এই জায়গায়, এটা কি এই জায়গায়, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। ভেক্টরের সংযোগ সূত্র, সংযোগ সূত্র দেখো এখানে আছে এ প্লাস বি প্লাস সি, এই বিটাকে আমরা সি এর সাথে দিয়ে দিয়ে ব্র্যাকেট দিয়ে দিছি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা বিটা চলে গেছে কার সাথে, সি এর সাথে, সংযোগ। বন্টন সূত্র, এম ব্র্যাকেটে আছে গুণ হিসেবে, আমি দুইটার মধ্যেই দিয়ে দিছি, এই যে কি করছি, এম এ প্লাস এম বি, দুইটাতেই বন্টন করে দিছি, ভাগ করে দিছি, এটাতেও দিছি, এটাতেও দিছি। তাহলে এটা হচ্ছে ভেক্টরের বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র। তারপরে আসি ত্রিভুজ সূত্র, হ্যাঁ, তাহলে ভেক্টরের কি সূত্র, ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা আমি লেখি নাই, এখানে হচ্ছে বিবৃতিটা তোমরা নোট করার সময় লিখে নিবা। বিবৃতি, বিবৃতিটা এরকম, একটা ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই দিকে দুইটি বল বা ভেক্টর প্রকাশ করা হলে এই বিপরীত দিকে যেটা থাকবে ওইটাই হবে কি, লব্ধি। একই দিকে দুইটা বাহু দ্বারা দুইটি ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে, এটাই হচ্ছে কি ত্রিভুজের সূত্র। দেখো এখানে লিখছি এ এইদিকে, বি এইদিকে, সিটা এদিকে না এসে এদিকে গেছে, তার মানে সিটা কি হয়েছে, বিপরীত। আমরা লেখার সময় কি করব, যেগুলো একই দিকে আছে এগুলো হচ্ছে কি পজিটিভ, তাহলে এ প্লাস বি যেটা বিপরীতে আছে এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কত, 0। এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস বি সমান কত, সি। এই মাইনাস সিটা ওই পাশে যায় কি হবে, সি। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0, এটাকে আমরা লিখতে পারতেছি এ প্লাস বি মাইনাস সি সমান 0টা আমরা এ প্লাস বি সমান কত, সি। এই যে এটাই হচ্ছে কি লব্ধি, ঠিক আছে। তাহলে দুইটা ভেক্টরের লব্ধি কত, সি ভেক্টর, কারণ এটা কি আছে, বিপরীত ক্রমে আছে। তাহলে ত্রিভুজ সূত্রটা কি, দুইটি বাহু দ্বারা একই দিকে দুইটি ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে, তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। দেখো একটা নোট, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে ত্রিভুজটি কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। ত্রিভুজের সাম্যাবস্থার শর্ত কি, সবগুলা একদিকে, এ বি সি সবগুলা কি দিকে, একই দিকে, এভাবে একই রাউন্ড। তাহলে এটা হচ্ছে কি সাম্যাবস্থার সূত্র, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা হইলে ত্রিভুজটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ সূত্র পাইলাম যে দুইটা যেটা একই দিকে থাকবে এগুলা প্লাস। দেখো এখানে একটা কোশ্চেন লিখছি, দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে, হ্যাঁ, নিচের কোনটি চিত্রে পি কিউ এবং আর এই 3টি ভেক্টর রাশিকে দেখানো হয়েছে, চিত্র হতে নিচের কোনটি সঠিক। পি কিউ এবং আর এই 3টি ভেক্টর রাশিকে কি করা হয়েছে, দেখানো হয়েছে। তাহলে চিত্র হতে নিচের কোনটি সঠিক, চিত্রটা দেখো, পি এইদিকে, কিউ আর আর কি আছে, একই দিকে, কিউ এবং আর একই দিকে। তাহলে আমরা লিখতে পারি কি, কিউ প্লাস আর মাইনাস পি ইকুয়াল টু কত, 0। কিউ প্লাস আর মাইনাস পি ইকুয়াল টু কি, 0। বা তুমি এটাকে লেখো, এভাবে লেখো, এই পিটা এইভাবে, পি
এটাকে আবার এটাও লিখতে পারি, কিন্তু দেখো অপশনে এগুলা নাই। কিউ প্লাস আর, এটা কিন্তু নাই, কিউ প্লাস আর মাইনাস পি নাই, এটাও নাই। এটাকে আর একটা ফর্মে নেওয়া যায় না? দেখো তো, যে এটা এই দুইটা এই পাশে নিয়ে আসো, তাহলে পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল টু কত? 0। এটা এই যে নাম্বার অপশনে আছে, পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল টু কি? 0। মাইনাস দ্বারা গুণ করে দিছি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কি? প্লাস। তাহলে আমরা এইখান থেকে হচ্ছে যে মাইনাস কিউ, এটা হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি ইকুয়াল টু কত? 0। এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসছি। তারপরে দেখো বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা হচ্ছে একই জিনিস। দেখো এটা এদিকে হবে, এ বি সি ডি ই একই দিকে আছে, এটা এইদিকে একই দিকে, কিন্তু এই এফটা কি গেছে? বিপরীত দিকে। বহুভুজ সূত্রটা হচ্ছে একটা বহুভুজের সবগুলা বাহু যদি একই দিকে থাকে, লাস্ট বাহুটা কি করে? বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। দেখো সবগুলার লব্ধি কোনটা? এফ। সবগুলার লব্ধি হচ্ছে কি? এই এফ। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু কি? এফ। কারণ এই যে এটা কি আছে? বিপরীত ক্রমে আছে। তাহলে একই ক্রমে যারা থাকবে সবগুলার লব্ধি হচ্ছে বিপরীত ক্রমেরটা। তাহলে এই যে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, লন রুলার, তারপরে হচ্ছে নৌকার গুণ টানা, ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, ক্লিয়ার। তাহলে সবারই যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট টপিকসে যাব। নেক্সট টপিকস হচ্ছে কি? বলের সামান্তরিক সূত্র। হ্যাঁ, বলের সামান্তরিক সূত্র। তাহলে সামান্তরিক সূত্রটা আমরা দেখো, একটা সামান্তরিক এখানে আঁকাইছি। এটা হচ্ছে কি? সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় কি হয়? আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান। সামান্তরিকে বিপরীত বাহুদ্বয় সমান হয়। এই যে কিউ সমান কিউ, পি পি, বিপরীত বাহু সমান। আর এটা হচ্ছে কি? কর্ণ। এটা এই যে আরটা হচ্ছে কি? কর্ণ। তাহলে বলের সামান্তরিক সূত্রটা আমরা কি বিবৃতি করতে পারি? বিবৃতি লিখে নিবা, নোট করার সময় বিবৃতি লিখবা। তাহলে দেখো বিবৃতিটা হচ্ছে এরকম, যে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু। সন্নিহিত মানে কি? যে একই বিন্দু। সন্নিহিত বলতে কি? একই বিন্দু থেকে দুইটা বাহু গেছে, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর যদি নির্দেশ করে, দুইটি ভেক্টর বা দুইটি বল নির্দেশ করলে এদের লব্ধিটা কি হবে? কর্ণ বরাবর। লব্ধি হবে কি? একটি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর নির্দেশ করলে লব্ধি হবে কি? কর্ণ বরাবর। তাহলে দেখো আমরা এইটুকু কি করব? এটুক নাই। তাহলে দেখো এখান থেকে এটুক যদি আমরা বাদ দেই, তাহলে এটা একটা ত্রিভুজ হয়। এই যে এটা একই ক্রমে, এটা একই ক্রমে, আরটা কি আছে? বিপরীত ক্রমে। এই ত্রিভুজের মধ্যে দেখো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আর আছে কি? বিপরীত ক্রমে। পি কিউ কি আছে? একই ক্রমে। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল টু কত? 0। পি প্লাস কিউ মাইনাস আর, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? এই যে পি কিউ একই দিকে, আরটা হচ্ছে কি? বিপরীত দিকে। তাহলে পি কিউ মাইনাস আর ইকুয়াল টু 0। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কি? আর। এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের কি? লব্ধি। তাহলে লব্ধি সমান কি? পি প্লাস কিউ ইকুয়াল টু কি? আর। এটাই হচ্ছে কি? সামান্তরিকের সূত্র। তাহলে দেখো একটা নোট লেখছি এখানে, বলের সামান্তরিক সূত্রটি ত্রিভুজ সূত্র দ্বারা প্রমাণিত। কারণ দেখো এই যে আমরা এখানে কি সূত্র অ্যাপ্লাই করলাম? ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে ত্রিভুজ সূত্র দ্বারা কি করলাম? সামান্তরিক সূত্রটি ত্রিভুজ সূত্র দ্বারা প্রমাণিত। ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিকের সূত্র,
এই সবগুলাই হচ্ছে কি সূত্র? যোগ সূত্র। সবগুলাই কি করতেছি? প্লাস মাইনাস দিয়া, কারণ এটা প্লাস এটা প্লাস, এভাবে কি করতেছি? এটা হচ্ছে যোগ সূত্র। কিন্তু উপাংশ আরেকটা সূত্র আছে, উপাংশ সূত্র। এই সূত্রটা কি সূত্র নয়? যোগ সূত্র নয়। এই যে জাহাঙ্গীর নয়, উপাংশ সূত্র। ওই যে আমরা পড়লাম না, লন রুলার ঠেলা টানা, সাইন থিটা কস থিটার কি উপাংশ। তাহলে উপাংশ সূত্রে কি হয়? সাইন কস, এরকম উপাংশ হয়। এইটা হচ্ছে যোগ সূত্র না, আর বাকিগুলা কি যোগ সূত্র। জাহাঙ্গীরনগর আসছে, হ্যাঁ। তাহলে দেখো এখানে একটা ভেক্টর লিখছি, এ ইকুয়াল টু ওয়াই মাইনাস জে প্লাস কে, এবং বি ইকুয়াল টু হচ্ছে টু ওয়াই প্লাস জে মাইনাস কে। ভেক্টর দুটির লব্ধির মান ও দিক কত? এ বি, ভেক্টর দুটির লব্ধির মান ও দিক কত? তাহলে দেখো, লব্ধি বলতে আমরা কি বুঝবো? এ প্লাস কি বি। লব্ধি মানে হচ্ছে আমাদের এ প্লাস বি। তাহলে দেখো, এ প্লাস বি করলে কত হয়? এ প্লাস বি ইকুয়াল টু কত হয়? এই মাইনাস মাইনাস কাটা, এটা এটা কাটা। তাহলে দেখো এখানে টু আই আর টু আই কত হয়? ফোর আই। এরকম যদি একটা থাকে, একটা থাকলে মান কি হবে? ওই সাথে যেটা আছে ওইটাই মান। ধরো একটা আছে টু আই বা টু জে প্লাস টু কে, যে কোনো একটা থাকলে ওইটাই মান হবে। কারণ মান কি হবে? তাহলে মান এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার ফোর স্কোয়ার ইকুয়াল টু কি? ফোর। একটা যদি থাকে তাহলে এই যে সাথে যেটা আছে এটাই হচ্ছে কি? মান। তাহলে এটা হচ্ছে মান পাইলাম। আর দিক, এই যে দেখো আয় আছে, তাহলে এ আইটা কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে কি? দিক। তাহলে দিকটা কোথায় আছে? এক্স অক্ষ বরাবর। তাহলে এই ধরনের কোশ্চেন যদি আসে যে লব্ধির মান কত এবং দিক কত, আগে লব্ধি বের করছি, পরে মান বের করছি, আর দিক হচ্ছে এই যে একক ভেক্টর দেখে আমরা দিক কি করছি? ঠিক করে নিছি। দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, সব সময় কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট। পি ক্লিয়ার না? এখন ক্লিয়ার কিনা ইসরাত? দেখো তো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যায় কিনা এখন দেখো তো। একটু দেখো। এখনো ঝাপসা দেখা যাচ্ছে? আচ্ছা, ক্লিয়ার হইলে আমাকে কমেন্টস করো। এইখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে আমার এখান থেকে নেটের সমস্যার কারণে এরকম হইতে পারে। আমার এখানে নেট স্পিড তো ক্লিয়ার হইলে কমেন্টস করো যে ক্লিয়ার হইছে। এখন ক্লিয়ার? আচ্ছা, আর কেউ, সবার এখানে ক্লিয়ার কিনা দেখো তো।
আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা আবার এটা পড়ি। বলের সামান্তরিক সূত্রটি ত্রিভুজ সূত্র দ্বারা কি প্রমাণিত? ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র ও সামান্তরিক সূত্র, এগুলা কি সূত্র? যুগের সূত্র। আর উপাংশ সূত্র কি যুগ সূত্র নয়। উপাংশ সূত্র যুগ সূত্র নয়। জাহাঙ্গীরনগর আসছে, কারণ উপাংশ সূত্রটা কি? সাইন কস এই দুইটা উপাংশ নিয়ে পড়াশোনা, যে উপাংশ সূত্র কি হয়, একটা সাইন উপাংশ আর একটা কি হয়, কজ উপাংশ। কোশ্চেন হচ্ছে এ ইকুয়াল টু আই প্লাস জে মাইনাস জে প্লাস কে, বি ইকুয়াল টু আই প্লাস জে মাইনাস কে ভেক্টর দুটির লব্ধির মান ও দিক কত? তাহলে আমরা আগে লব্ধিটা বের করছি, কত হয়, এইটার সাথে এটা যোগ করে দিছি। দেখো যোগ করলে এই যে মাইনাস প্লাস কাটা, এই প্লাস এই মাইনাস কাটা, তাহলে থাকলো টু আই কত, 4i। তাহলে 4i মান কিভাবে বের করবো? এরকম যদি একটা একক ভেক্টর থাকে তাহলে সাথে যেটা থাকবে এটাই হচ্ছে কি মান। দেখো এখানে সাথে কি আছে, 4 আছে, তাহলে এই 4টাই হবে মান। মান কিভাবে বের করে? এই যে √4², তাহলে 4। মান আর বের করার দরকার নাই, যেটা সাথে থাকবে ওইটাই হচ্ছে কি মান। দিক কোনটা হবে? এই যে আয় আছে, আয়ের জন্য কি এক্স অক্ষ বরাবর হচ্ছে কি দিক, এক্স অক্ষ বরাবর দিক। তাহলে আমাদের মান পাইলাম আর দিক পাইলাম। এখন দেখো যদি জে থাকতো তাহলে কি হইতো, ওয়াই অক্ষ বরাবর, কে থাকলে জেড অক্ষ বরাবর। তারপরে ইম্পর্টেন্ট একটা টপিক দেখো, ভেক্টর সমতল, কোন ভেক্টরটা কোন সমতলে অবস্থিত। হ্যাঁ, তাহলে সমতল যদি বলে আমাদের এখানে 2i প্লাস 3j, দেখো আই আছে আর এখানে কি আছে, জে আছে। আমরা একক ভেক্টর দেখে হচ্ছে কি চিনবো, সমতল চিনবো। এই মান এগুলা যাই থাকুক, সহগ যাই থাকুক, একক ভেক্টর কি আছে, আই জে হচ্ছে এক্স ওয়াই, জে কে ওয়াই জেড, আই কে জেড এক্স। সরি, এটা হচ্ছে চিটাং বিশ্ববিদ্যালয় 19-20, মানে গতবার আসছে। হ্যাঁ, চিটাং বিশ্ববিদ্যালয় গতবার আসছে যে হচ্ছে আই কে বা কে আই, এটা হচ্ছে কি হবে, জেড এক্স। আই জে কে সমতল কি হবে, এক্স ওয়াই জেড, আই জে কে, তাহলে এটা সমতলটা কি হবে, এক্স ওয়াই জেড। তাহলে আই জে থাকলে এক্স ওয়াই, জে কে থাকলে ওয়াই জেড, আই কে থাকলে জেড এক্স, আই জে কে থাকলে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কি সমতল। তাহলে এটা হচ্ছে সামান্তরিক সূত্রের। এইটুক ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো, যেহেতু ক্যামেরার সমস্যা ছিল, এটুক বুঝতে পারছো কিনা, এটুক ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। ক্লিয়ার ভাই। আচ্ছা দেখো, লব্ধির মান ও দিক নির্ণয়, লব্ধির মান ও দিক নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট। এইখান থেকেই কোশ্চেন আসবে। হ্যাঁ, লব্ধির মান এবং দিক নির্ণয়, এটা এই অধ্যায়ের জন্য খুব সবচাইতে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এটা, লব্ধির মান এবং দিক নির্ণয়। দেখো তাহলে এই যে দুইটা বল পি কিউ, তাহলে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে কি আলফা। আলফা হচ্ছে কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই কিউ আর পি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে কি আলফা। আর থিটা হচ্ছে কি লব্ধির সাথে, যে আর এর সাথে পি এর কোণ, লব্ধি ও ভেক্টরের কোণ হচ্ছে কি থিটা। উল্টাপাল্টা করা যাবে না। আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, থিটা ইকুয়াল টু লব্ধি ও ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এই যে এটা আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আলফা আর এটা হচ্ছে থিটা। দেখো সূত্রগুলা, লব্ধির মানটা কি, মানের সূত্র আর ইজ ইকাল টু √p² প্লাস q² প্লাস 2pq কজ আলফা।
আর ইকুয়াল টু পি স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তাহলে আর ম্যাক্সিমাম কত হবে? যখন কজ আলফার মান যদি 0 হয়, কজের মান কত হবে? 1। আলফা 0 হইলে বা একই দিক বলতে এই বোঝায় যে কোণের মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে এটা হবে 1। তাহলে সূত্র কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। ওই এ প্লাস বি হোল স্কোয়ার করলে রুটটা চলে যাবে, তাহলে সূত্র হবে কি? এ প্লাস বি। তাহলে আর ম্যাক্সিমামটা হবে যোগফল পি প্লাস কি কিউ। আর মিনিমাম কত হবে? যখন 180 ডিগ্রি হবে সূত্রটা পড়বে মাইনাসের, কারণ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে কি হবে? পি মাইনাস কিউ, মানে এই চিহ্নটা দ্বারা বোঝায় বড় হতে ছোটটা বিয়োগ, বড়টা হতে ছোট, বড় মাইনাস ছোট। 180 ডিগ্রি বা কি বিপরীত দিকে। বলছে যে দুইটা ভেক্টর কোন দিকে ক্রিয়ারত? বিপরীত দিকে ক্রিয়ারত। আর আর এর মানটা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে যখন আলফা ইকুয়াল টু কি? 90 ডিগ্রি, কারণ কস 90 মানে কি হবে? 0। তাহলে কস 90 যদি 0 হয় এই পুরাটা কি হয়ে যাবে? এই পুরাটা 0 হয়ে যাবে। তাহলে এই পুরাটা 0 হয়ে গেলে দেখো তাহলে এখান থেকে কি হচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার আমরা এটা লিখতে পারি আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। কখন? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে আমরা এই শর্টকাট সূত্রটা ইউজ করতে পারি, আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই সূত্রটা শুধুমাত্র আলফা সমান 90 ডিগ্রি হলে ইউজ করা যাবে, অন্যথায় ইউজ করা যাবে না। আর দিকের সমীকরণটা হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই থিটাটা হচ্ছে পি এর সাথে আর এর কোণ, পি এর সাথে আর এর কোণ। যার সাথে কোণ সে আলাদা থাকবে, হ্যাঁ, যার সাথে কোণ সে আলাদা থাকবে। পি এর সাথে কোণ, এই জন্য পিটা কি আছে? আলাদা আছে। এই যে পি এর সাথে কোণ, পিটা আলাদা, উপরে কিউ সাইন আলফা, নিচে কি? প্লাস কিউ কজ আলফা। তাহলে যার সাথে কোণ সে হবে আলাদা, এটাই হচ্ছে আমাদের মেইন বেসিক। তাহলে এখানে পাইলাম ম্যাক্সিমাম, মিনিমাম আর আর 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর হচ্ছে কত? 0 ডিগ্রি। বা একই দিকে থাকলে সর্বোচ্চ, বিপরীত বা 180 ডিগ্রি হলে সর্বনিম্ন, আর 90 ডিগ্রি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো যদি পি সমান কিউ হয়, দুইটা ভেক্টর সমান মানের ভেক্টর, সমান মানের ভেক্টর পি সমান কিউ, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? আলফা ডিভাইডেড বাই 2। দেখো তখন এই যে এটাও পি এটাও পি, তাহলে লব্ধিটা যাবে কোন বরাবর? মাঝ বরাবর। লব্ধি যাবে একদম মিডিল বরাবর। তাহলে আলফাটা কি হয়ে যাবে? 2 ভাগে ভাগ হয়ে যাবে। থিটাটা হবে আলফা বাই কত? 2। আলফাটা 2 ভাগে, একদম পুরো 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু আলফা বাই 2। কখন? যখন পি সমান কিউ হবে। দেখো পাই বাই 2 দশা পার্থক্যের দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। দশা পার্থক্য কত? পাই বাই 2। এটা আসলে ভেক্টর রিলেটেড চিন্তা করতে হবে আমাদের। যদি তরঙ্গ দুটির প্রত্যেকের বিস্তার m হয়, তবে লব্ধি তরঙ্গের বিস্তার কত? পাই বাই 2 দশা পার্থক্যের দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। যদি তরঙ্গ দুটি প্রত্যেকের বিস্তার m হয়, তবে লব্ধি তরঙ্গের বিস্তার কত? তাহলে এই যে আমরা চিন্তা করবো এটা কিভাবে? ভেক্টর রিলেটেড। আমাদের এখানে তরঙ্গ রিলেটেড চিন্তা করা যাবে। দেখো দশা পার্থক্য পাই বাই 2 মানে এটা কোণের মান আলফা, আর এটা হচ্ছে বিস্তারের মান। তাহলে লব্ধি আর, তাহলে আর ইজ ইকুয়াল টু, বা আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? দেখো
90 ডিগ্রি হইলে আমরা সূত্র কি শিখছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে ওয়াই এম স্কোয়ার প্লাস ওয়াই এম স্কোয়ার। যেহেতু পি আর কিউ কি একই, দুইটা প্রত্যেকের বিস্তার সেম ওয়াই এম, তাহলে ওয়াই এম স্কোয়ার প্লাস ওয়াই এম স্কোয়ার প্লাস বাকিটা কি 0, এটা আমাদের লেখার দরকার নাই। তাহলে দেখো আর ইজ ইকুয়াল টু কত আসতেছে এখানে, √2 ওয়াই এম। তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে আসলে √2, এই যে এই 2 ওয়াই এম স্কোয়ার, এই √2টা রাইখা ওয়াই এম স্কোয়ারকে ভাঙায় দিলে রুটটা কি হয়ে যায়, চলে যায়। ঠিক আছে, তাহলে এখানে একটা নোট লেখা নাও যে দুটি মান সমান হলে, এবং আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে, দুটি মান সমান হলে এবং আলফা ইকুয়াল টু কি 90 ডিগ্রি হলে আর ইকুয়াল টু কত হবে, √2 গুণন এই যে মানটা, √2 গুণন মান। আমাদের অঙ্ক করার প্রয়োজন নাই, বইলা দিছে যে কোণের মানটা কত 90 ডিগ্রি, আর বইলা দিছে দুইটাই সমান, মানে কি পি সমান কিউ, অথবা এইটা আরেকবার। আচ্ছা ঠিক আছে, দেখো π/2 দশা পার্থক্যের দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। তরঙ্গের দুটি প্রত্যেকের বিস্তার দেওয়া আছে কত, ওয়াইএম। লব্ধি বিস্তার কত, লব্ধি তরঙ্গের বিস্তার কত। এই যে π/2 দশা পার্থক্য মানে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। আলফা ইকুয়াল 90 ডিগ্রি হইলে আর ইকুয়াল টু সূত্র কি, আর ইকুয়াল টু সূত্র হচ্ছে √পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার। আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে আর সমান কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এইখানে দশা পার্থক্য π/2 বলতে এটা হচ্ছে আলফার মান। তাহলে দুইটা বিস্তারের মধ্যে কোণ কত আছে, 90 ডিগ্রি। তাহলে লব্ধি বিস্তার কত হবে, লব্ধি বিস্তার আমরা কিভাবে বের করবো, এই যে এই সূত্র দিয়ে। তাহলে দেখো আর ইকুয়াল টু একটার মান ওয়াইএম আর একটার মান কি ওয়াইএমই, দুইটার মানই সেম। তাহলে ওয়াইএম স্কোয়ার প্লাস ওয়াইএম স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √2 ওয়াইএম স্কোয়ার। এটাকে লিখতে পারি কত, √2 ওয়াইএম। ঠিক আছে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছে 19-20 এইবার। ঠিক আছে, জাহাঙ্গীরনগর 19-20। দেখো দুটি সমান মান দুইটা সমান আছে এবং আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে লব্ধি কত হবে, √2 গুণন ওই যে মান, ধরো পি সমান কিউ আছে, মান দুইটা কি 3, তাহলে √2 ইন্টু কত হবে 3। এই যে এখানে আছে ওয়াইএম, তাহলে √2 ইন্টু কত ওয়াই এম। লব্ধি কত হবে, √2 ইন্টু ওয়াইএম। কখন, যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন ক্লিয়ার কিনা বলো তো, এখন বুঝতে পারছো কিনা? এই ইসরাত, তাহিরা, নিসা, তোমরা বুঝতে পারছো? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, একদম 10 স্টার, হ্যাঁ, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য 10 স্টার, মানে এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে। দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের গুণফলের বর্গমূলের সমান হয়, তবে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত এবং লব্ধির সাথে ভেক্টরের কোণ কত। এইবার কৃষিতে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 প্লাস অল ইউনিভার্সিটিতে একবার হইলেও আসছে, হ্যাঁ। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। ডাকটা এইভাবে আসে না, ডাক কিভাবে আসে এটা আমি পরে দেখাই দিচ্ছি। এবার কৃষিতে এইভাবে আসছিল, দেখো
দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের গুণফলের বর্গমূলের সমান। তাহলে পি সমান কি? কিউ। আর আর ইকুয়াল টু তাহলে কত হবে? দুইটা সমান মানের লব্ধি, পি সমান কি? কিউ। আর এদের লব্ধির মানটা কি হবে? ইকুয়াল টু গুণফল। লব্ধির মান এদের গুণফলের বর্গমূলের সমান। তাহলে গুণফল কত? পি ইন্টু কিউ। কিউ এর পরিবর্তে কত লিখতে পারি? পি লিখতে পারি, কারণ বইলা দিছে যে পি সমান কিউ, দুইটাই সমান। তাহলে এদের গুণফলের বর্গমূলের সমান, এই যে গুণফলের বর্গমূলের সমান হচ্ছে আর। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার পি স্কোয়ার, বা আর ইকুয়াল টু কত লিখতে পারি? পি। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? পি সমান কিউ সমান আর। ঠিক আছে, পি সমান কিউ সমান আর। এইটা যদি পেঁচায়া দেয় তাহলে এইভাবে থাকবে। এটা হাইস্ট পেঁচায়া দিছে, যদি ডাকটা এইভাবে থাকে, আসলে ডাক লিখে নাও যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের যে কোনো একটি সমান। দেখো ডাকটা মেইনলি আসে কিভাবে? দুটি সমান মানের ভেক্টর লব্ধির মান এদের যে কোনো একটির কি? সমান। তার মানে দুইটা ভেক্টরও সমান আর লব্ধির মানটা সমান। তার মানে কি? পি সমান কিউ সমান কি? আর। তাহলে তিনটাই আমরা সমান লিখতে পারি, কিন্তু এটাকে পেঁচায়া দিছে একটু। দেখো পেঁচায়া কিভাবে কঠিন করে দিছে, যে দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের গুণফলের বর্গমূলের সমান। তাহলে গুণফলের বর্গমূল মানে হচ্ছে আবার কি? আর সমান পি। আলটিমেটলি কি আসতেছে? এটাই আসতেছে যে পি সমান কিউ সমান আর। তাহলে এইটা যদি হয় তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি? তিনটা ভেক্টরই যদি সমান হয়, আমাদের কোণ হবে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত হবে? এই যে পি সমান কিউ হইলে কি হয়? আলফা বাই 2 60 ডিগ্রি। দেখো কিভাবে আসছে, পি সমান কিউ সমান আর, তিনটাই সমান। তাহলে পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা। সবগুলা সমান যেহেতু, এই জন্য যে কোনো একটা লেখছি। ঠিক আছে, আর সমান পি, কিউ সমান পি, তাহলে সবগুলাকে কি করছি? একটা লেখছি। এখন দেখো তাইলে আমরা লিখতে পারি কি? পি স্কোয়ার ইকুয়াল 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা, বা মাইনাস পি স্কোয়ার। এটাকে এই পাশে নিয়ে এসে মাইনাস করে দাও, তাহলে কত হবে? মাইনাস পি স্কোয়ার, বা কজ আলফা ইকুয়াল টু কত হবে? মাইনাস হাফ। সুতরাং আলফা সমান কত ডিগ্রি? মাইনাস হাফ হইলে 120 ডিগ্রি। তাহলে আলফা সমান কত ডিগ্রি হবে? 120। আলফা যদি 120 হয়, আর আমরা আগেই শিখছি, এই যে এখানে শিখছি যে পি সমান কিউ হইলে কি হবে? থিটাটা আলফা বাই 2 হবে। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? আলফা বাই 2 ইকুয়াল টু কত হবে? 120 ডিভাইডেড বাই কত? 2 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো একটু পেঁচায়া দিছে কিভাবে? দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের গুণফলের বর্গমূলের সমান। গুণফলের বর্গমূল মানে রুট এর সমান। তাহলে আলটিমেটলি এটারে করলে কি আসতেছে? আর সমান পি, পি সমান কিউ সমান আর। তবে কোশ্চেন আসে কিভাবে? দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের যে কোনো একটির সমান। নর্মালি এইভাবে আসে, আর যদি পেঁচায়া দেয় তাহলে এইভাবে দিবে। এটা এগ্রিতে আসছিল এইভাবে, গতবার আসছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের যেটাই থাকুক, পি সমান কিউ সমান আর হইলে থিটা কত হবে? আলফা হবে 120, থিটা হবে কি? 60। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু বলো তো, যে এই অঙ্কটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু বলো।
দেখো আমরা দুটি বলের বৃহত্তম লব্ধি 7 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি 1 নিউটন। দুটি বলের বৃহত্তম লব্ধি 7 নিউটন, ক্ষুদ্রতম লব্ধি 1 নিউটন। বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত? কোণ কত? 90 ডিগ্রি। বৃহত্তম লব্ধি এটার মানে হচ্ছে কি আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম। ক্ষুদ্রতম লব্ধি এটার মানে কি আর মিনিমাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20 রিটেনে আসছে, হ্যাঁ 2 মার্কস। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত আসছিল রিটেনে? দুটি বৃহত্তম বলের লব্ধি 7 নিউটন, ক্ষুদ্রতম লব্ধি কত? 1 নিউটন। তার মানে আর মিনিমাম আর ম্যাক্সিমাম। আর আলফা ইকুয়াল টু দেওয়া আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে আমরা কি জানি? আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার, ইকুয়াল টু 2r স্কোয়ার। তাহলে দেখো বা 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার, বা আর ইকুয়াল টু কত হয়? 25। এই যে 49 আর 1 কত হয়? 50। 50 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25। এটার হচ্ছে রুট। তাহলে রুট করলে কত হবে? 5 নিউটন। তাহলে লব্ধির মান কত হবে? 5 নিউটন। তাহলে আর ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু কত? 2r স্কোয়ার। আর এটা হচ্ছে কত? 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস ইকুয়াল টু 2r স্কোয়ার। তাহলে আর এর মানটা কত আসতেছে? রুট 25, 5 নিউটন। এখন দেখো পরেরটা, দেখো দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে 10 এবং 2 একক। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধির মান কত? এবং লব্ধিটি ক্ষুদ্রতম ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করবে? তাহলে দেখো দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, এখানে কোণ কিন্তু দেওয়া আছে কত ডিগ্রি? 60। তাহলে আমরা এই যে এই সূত্রটা কি করতে পারবো না? অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটা লাগে কত? 90। এখন আমাদের মেইন রুলসে যাইতে হবে। তাহলে মেইন রুলস কিভাবে করব আমরা? মেইন রুলসে কিভাবে করব? দেখো আমাদের বইলা দিছে যে লব্ধির সর্বোচ্চ মান কত দেওয়া আছে? 10। তাহলে পি প্লাস কিউ সমান 10, পি মাইনাস কিউ সমান কত? 2, যোগ করে 2p সমান কত? 12। সুতরাং পি সমান 6, কিউ সমান কত? 4। পি সমান 6, কিউ সমান কত? 4। তাহলে এখন দেখো আমরা এই যে মেইন নিয়মে করলাম, কারণ এই যে এখানে 90 ডিগ্রি ছিল। 90 ডিগ্রি থাকলে আমরা এটা ইউজ করতে পারি, আর ম্যাক্সিমাম স্কোয়ার মিনিমাম স্কোয়ার 2r স্কোয়ার। কিন্তু এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের মেইন নিয়ম সে করতে হবে। দেখো সর্বোচ্চ মান বলছে 10, সর্বনিম্ন মান বলছে কত? 2। পি প্লাস কিউ 10, পি মাইনাস কিউ কত? 2। এখন দেখো তাহলে আমরা কি করতে পারি? আর ইকুয়াল টু কত? রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু কস 60 ডিগ্রি। ঠিক আছে, ইন্টু কস কত? 60 ডিগ্রি। তাহলে দেখো বা আর ইজ ইকুয়াল টু কত হয়? 36। আর এখানে হচ্ছে কত? 16। 52। আর এখানে হচ্ছে দেখো এই হাফ, এই 2 কাটা, কারণ কস 60-এর মান কত? হাফ। হাফ দিয়ে 2কে কাটা দিছি, তাহলে 24। 24 আর 52 এখানে কত হয়? রুট ওভার 76, রুট ওভার 76। কিন্তু অপশন আছে এরকম, অপশন আছে 8.3, 8.7, 7.6, 7.4। এই রুট 76কে তুমি কিভাবে ভাঙাবা? ঠিক আছে, রুট 76কে তুমি কিভাবে, এই অপশনে এটা নাই, রুট 76 নাই, তোমার মান আসছে কত? 76, রুট ওভার 76। তাহলে এই রুট 76-এর মানটা কত হবে? পয়েন্টে আছে, দেখো
তাহলে দেখো আমরা জানি 64 বর্গ কত, এই রুট 64 কত 8 বর্গ, আর রুট ওভার 81 এটার বর্গ, এটা কার বর্গ 9। তাহলে রুট ওভার 76টা কি 8 আর 9 মাঝে, 64 বর্গ হচ্ছে 8, 81 বর্গ কি 9। তাহলে এই রুট ওভার 76 মানটা 64 এবং রুট ওভার 81 মাঝে, মানে কি 8 এবং 9 মাঝামাঝি। তাহলে 8 আর 9 মাঝামাঝি যদি হয়, কিন্তু 8 আর 9 মাঝামাঝি সংখ্যা আছে দুইটা, এই যে একটা, এই যে একটা। কিন্তু দেখো এই 76টা 81 কাছাকাছি, এটার কি কাছে, 64 থেকে কি দূরে, 64 থেকে 76 মানটা কি বেশি দূরে, আর 81 থেকে কি কাছে। তাহলে এই মানটা কি হবে 9 কাছাকাছি হবে, 9 কাছাকাছি, তার মানে কত 8.7। দেখো তাহলে এখান থেকে হচ্ছে রুট 76 মানটা আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে পারি, এই যে 64 বর্গ 8, 81 বর্গ 9 বর্গ হচ্ছে কি 81 বর্গমূল হচ্ছে 9, 64 8। তাহলে রুট ওভার 76, 64 এবং 81 এই দুইটার কি মাঝখানে, তার মানে 8 এবং 9 মাঝখানে, কিন্তু 76টা 81 কি কাছাকাছি। তাহলে অ্যান্সার কত হবে 9 কাছাকাছি, তার মানে 8.7। ক্যালকুলেটর চাপবা এটাই আসবে, এরকমই আসবে। কোণ চাইছে, দেখো আবার বলছে লব্ধিটি ক্ষুদ্রতম ভেক্টরের সাথে কত কোণ, কার সাথে, ক্ষুদ্রতম ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করবে। এখন দেখো আমরা থিটা জানি কি, যার সাথে কোণ সে আলাদা। ক্ষুদ্রতম কোণটা এই যে কিউ, এখানে ক্ষুদ্রতম কে কিউ মানে 4। তাহলে সূত্র কি হবে 6 sin 60, 4 প্লাস 6 cos 60। ঠিক আছে, যার সাথে কোণ সে আলাদা, যার সাথে কোণ সে কি থাকবে আলাদা থাকবে। এই যে 4 এর সাথে ক্ষুদ্রতম ভেক্টর, তাহলে এটা বড়, এটা কি ক্ষুদ্র, তাহলে এটার সাথে কোণ এটা আলাদা। তাহলে ইকুয়াল টু কত হয় দেখো tan ইনভার্স এই cos 60 দিয়ে, cos 60 মান হাফ, হাফ দিয়ে 6 কে কাটলে কত হয় 3, তাহলে 4 আর 3 কত হয় 7। আর এইখানে sin 60 মান কত হয়, sin 60 6 গুণন রুট 3 বাই কত 2, তাহলে sin 60 মানটা কত আসবে, এটা দিয়ে কাটা দাও 3√3, তাহলে উপরে হচ্ছে 3√3 আর নিচে হচ্ছে কত √7, 4 আর এখানে হচ্ছে 3 7। এটাই অপশনে থাকবে, ক্যালকুলেটর ইউজ না থাকলে এটাই অপশনে কি করবে থাকবে। তাহলে দেখো আমরা এখান থেকে এগুলা শিখলাম, পারবা কিনা এখন, এটা ক্লিয়ার কিনা একটু বলো তো, ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আচ্ছা দেখো আমরা হচ্ছে লাস্ট পর্যায়ে এসে পড়ছি, আর দুইটা কোশ্চেন আছে আমাদের, একদম লাস্ট পর্যায়ে আসছি। দেখো এখানে হচ্ছে a প্লাস বি, আর এটা হচ্ছে কি a মাইনাস বি, এই দুইটা যদি সমান হয়, মডুলাস অফ a প্লাস বি মডুলাস অফ কি a মাইনাস বি সমান হলে a ও বি এর মধ্যবর্তী কোণ কত, রাজশাহী 19-20। আরও অনেক বিশ্ববিদ্যালয়ে এটা আসছে, হ্যাঁ, এইচএসসি ইম্পর্টেন্ট।
তাহলে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20 আসছে এ প্লাস বি মডুলাস ইকুয়াল টু কি এ মাইনাস বি হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হবে। দেখো এটাকে স্কোয়ার করে দিব আমরা। উভয় পাশে কি করে দিছি, বর্গ করে। উভয় পাশে বর্গ। দেখো তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আর ইউ 19-20। এটা হচ্ছে দেখো তাহলে এই দুই পাশে কি করে দিছি, বর্গ করে দিছি। তাহলে বর্গ করলে সূত্র কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab, তারপরে এখানে হচ্ছে কি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে যদি আমি এটা কাটা, এটা দুই পাশ থেকে কাটা দিছি, আর এটা এই পাশে আনলে কত হবে, 4ab ইকুয়াল টু কত হবে 0, বা এ ডট বি ইকুয়াল টু কত হবে 0। আবার এটাকে লিখতে পারি এ বি কত, কস থিটা ইকুয়াল টু 0। সুতরাং থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 0 ইকুয়াল টু কি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ ও বি এর কোণ কত হবে 90 ডিগ্রি, π/2। যদি লম্ব হয় মানে এ আর বি লম্ব হয়, সেই ক্ষেত্রেই কি হবে, এই দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল, এই দুইটার বিয়োগফলের মানটা কি হবে, সমান হবে। আর ম্যাক্সিমাম স্কয়ার আর মিনিমাম, এটা দেখো যে দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল কি হবে, সমান হবে যখন ভেক্টরের কোণের মান কত 90 ডিগ্রি। তাহলে এই যে কোণের মানটা কত, π/2। দেখো লব্ধির রেঞ্জ, হ্যাঁ ইম্পর্টেন্ট, লব্ধির রেঞ্জ। তাহলে রেঞ্জটা কত হবে, আর মিনিমাম এটার সমান হইতে পারে বা এর চাইতে বড় হবে, আর ম্যাক্সিমাম এটার কি হবে, সমান অথবা কি ছোট। তাহলে লব্ধির রেঞ্জটা কত হবে, সর্বনিম্ন মানের চাইতে বড় অথবা সমান, সর্বোচ্চ মানের চাইতে ছোট অথবা কি সমান। একই বিন্দুতে ক্রিয়ারত 5 নিউটন ও 15 নিউটন মানের দুটি বলের জন্য নিচের কোনটি লব্ধি হতে পারে না। একই বিন্দুতে ক্রিয়ারত 5 নিউটন ও 15 নিউটন মানের দুটি বলের জন্য নিচের কোনটি লব্ধি হতে পারে না। তাহলে লব্ধির রেঞ্জ হচ্ছে কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মাঝে। তাহলে 5 যোগ 15 ইকুয়াল টু কত 20, 5 15 বিয়োগ 5 ইকুয়াল টু কত 10। তাইলে অবশ্যই 10 আর 20-এর কি হবে, মাঝখানে হবে। কারণ কি, সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মানের মাঝখানে, তবে সমানও হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো 10 আর 20-এর মাঝখানে এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু এই যে এটা নাই। তাহলে অ্যান্সার কত হবে, লব্ধি হতে পারে না কোনটা, এই যে 21 লব্ধি হতে পারবে না। কারণ কি 21 20-এর বাইরে চলে গেছে। তাহলে 21.31 এটা কি হবে না, লব্ধি হইতে পারবে না। লব্ধি হইতে গেলে অবশ্যই কি হইতে হবে, যোগফল এবং বিয়োগফলের মাঝখানে থাকতে হবে, অথবা সমানও হইতে পারে। অপশনে 20 থাকলে সেটা লব্ধি হইতে পারে, 10 লব্ধি হইতে পারে, তবে 9 হইতে পারে না। 9 21 এগুলা কি লব্ধি হইতে পারে না। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো, সম্পূর্ণটা বুঝতে পারছো কিনা। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই পুরোটা বুঝতে পারছো কিনা বা এটা পারবা কিনা, কমেন্টস করো যে ক্লিয়ার হয়েছে কিনা। ক্লাস শেষ, পুরো ক্লাস বুঝতে পারছো কিনা এটা কমেন্টস করো।
সবাই কমেন্টস করো যে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, আরেকবার দেখো, লব্ধির রেঞ্জ হচ্ছে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান, এটার মাঝখানে হবে লব্ধির রেঞ্জ। সর্বনিম্ন সর্বোচ্চ, সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুইটার কি মাঝখানে হবে লব্ধির রেঞ্জ। একই বিন্দুতে ক্রিয়ারত 5 নিউটন ও 15 নিউটন মানের দুটি বলের জন্য নিচের কোনটি লব্ধি হতে পারে না। তাহলে লব্ধি হইতে পারে না বলে দিছে, তার মানে রেঞ্জের বাইরে যাবে কোনটা। দেখো এখানে 5 আর কত আছে 15, তাহলে 5 যোগ 15 এটা এটা হচ্ছে কি 20। সর্বোচ্চ, সর্বনিম্ন কত হয় 15 বিয়োগ 5 ইকুয়াল টু কত 10। তাহলে রেঞ্জটা কি হবে 20 এটার সমান অথবা বড়, না 10 এটার সমান অথবা বড়, অথবা কি 20। তাহলে 20 এর সমানও হইতে পারে অথবা ছোট হবে, 10 এর বড় হইতে হবে অথবা কি সমান হইতে পারে। এখানে দেখো 12, 16, 18 এই তিনটাই কি আছে এটার মাঝখানে আছে, তাহলে লব্ধি এই তিনটা হইতে পারে। তাহলে পারে না কোনটা, এই যে 21। 21 কি হয়ে গেছে বাইরে চলে গেছে, রেঞ্জের কি এই যে 10 থেকে 20 এর কি বাইরে চলে গেছে। এখন ক্লিয়ার কি না ইসরাত? এখন ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো। তাহলে ক্লাস আমি শেষ করে দিচ্ছি, এখানেই আজকের ক্লাস শেষ।